হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের আমার সবুজ মন চ্যানেলে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। চলো বন্ধুরা, আজ উল্টো রথে ঘুরে আসি। আগে রথ টানার সেই ভিডিও যারা দেখোনি সেটা দেখে নিও। এটা উল্টো রথে আমি চলে এসেছি বারাসাতের রথতলায়। এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর দুপাশেই রয়েছে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, এই যে জিলিপির দোকান। কারণ রথ মানেই হচ্ছে এগুলো মাস্ট, জিলিপি আর পাঁপড় তো খেতেই হবে। আর তার দোকান বসেছে অনেক। মেলার এক সাইডেই রয়েছে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি। তো সেখানে একটু নমস্কার করতে চলে এলাম। আর এখানে হচ্ছে গান বাজনা চলছে, সেটাও তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর নামে এখানে কীর্তন চলছে। আর অনেকেই আসছে ভগবানকে প্রণাম করতে, তারা প্রণাম করে এখান থেকে এগিয়ে যাচ্ছে। আমিও টুক করে ভগবানকে প্রণাম সেরে নিলাম। জয় জগন্নাথ। ভগবানকে দর্শন করে বেরিয়ে এলাম। এবার চলে এলাম এই যে মেলায়। কুলো ঝুড়ি সব বিক্রি হচ্ছে। বেস্ট কোয়ালিটি আর পরিমাণে অনেকটা, তাই এগিয়ে আসুন, সকলে মিলে খান। মেলায় সব থেকে মজার জিনিস হলো ছোট হোক আর বড় হোক এই রাইডিং। এখানে নানান রকমের রাইডিং রয়েছে। আবার এখানে যারা ট্যাটু করবে তাদের জন্য বসে রয়েছে। এটা খুব বড় নাগরদোলনা। পাশে রয়েছে ব্রেক ড্যান্স, এই চলতে শুরু করেছে। মেলা আর হরেক রকম জিনিস থাকবে না তা কি হয়? এখানে কসমেটিক জিনিস থেকে বাচ্চাদের খেলনা সব কিছুই পাওয়া যাচ্ছে। তার আমি কিছু কিছু অংশ এখানে তুলে ধরলাম। এখানে ফটো ফ্রেম রয়েছে। এই যে কানের দুলের অভাব নেই, যে যেটা পছন্দ করে নিতে পারে। পুরি, রাজস্থানি বেলপুরি, মিক্সড বাটাটা পুরি, মিক্সড ভেলপুরি, মিক্সড সেও পুরি, যেটা খাবেন দুর্দান্ত টেস্টি। এত অ্যাড দিচ্ছে, বেলপুর দোকানে এসেই গেলাম। তো আমি অর্ডার দিলাম মিক্সড পাপড়ি চাট। দেখি কেমন লাগে। এই যে আমার এসে গেছে মিক্সড পাপড়ি চাট। তবে খেতে ভালোই লেগেছে, খেতেই পারে এই মেলায় গেলে একটু। একবার খেয়ে দেখুন, ভালো লাগবে। অনেক পাপড়ি চাট খেয়েছেন, তবে একবার রাজস্থানি পাপড়ি চাট খেয়ে দেখুন। ভালোই খেলাম পাপড়ি চাট। এবার আবার একটু মেলাটাকে ঘুরে দেখাচ্ছি। অনেক কিছু বসেছে, পুরো মাঠ জুড়ে এই মেলাটা। একদম যশোর রোডের পাশে বারাসাত রথতলায় মেলা বসেছে। এইসব খেলনা দেখলে বাচ্চারা খুশি হবেই। আর এর পাশেই রয়েছে পাঁপড় আর আচারের দোকান। আর কসমেটিক্স দোকানের তো অভাব নেই, মেয়েদের ভিড় বেশি সেখানে, আমিও দেখেছিলাম। তো কিছু আমি তা নেইনি, আমি ঘুরে ঘুরে দেখেই এসেছি। ভালো লেগেছে, সবই যা রয়েছে চয়েজেবলই জিনিস রয়েছে। রথের মেলা আমার ঘোরা হয়ে গেছে। এবার চলে এলাম বাইরের দিকটা। তো বাইরের দিকে এসে দেখি অনেক গাছ নিয়ে বসেছে, কারণ রথের সময় গাছ লাগাতে হয়, তাই অনেক গাছ এখানে পাওয়া যাচ্ছে। কত? 120 আছে। ওটা 100। এগুলো ছোট ছোট ফুল হয়? না না, এরকমই থাকে, টেবিল কামিনি। দেবো কত? দেবো কত? 60। দেখাও না, আমার গুলিয়ার দেখাও। এখানে দেবো। অনেক রকম গাছই নিয়ে বসেছে এখানে, সে ফুল হোক আর ফল হোক, ভ্যারাইটিস গাছ এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছি নারকেল গাছও রয়েছে। সব রকম গাছ এখানে রেখেছে। কত ফুল! এই যে ফলের গাছ, আম গাছ, আম, জাম, কাঁঠাল, পেয়ারা সব গাছের আছে এখানে।
উল্টো রথের মেলা তো, তাই গাছ একটু সস্তায় পাওয়া যাচ্ছে এখানে। রথের মেলা দেখা শেষ হলো, এবার আমি অটো ধরে চললাম মধ্যমগ্রাম চৌমাথায়। সেখান থেকে যাব মধ্যমগ্রাম কালীবাড়িতে। কালীবাড়ির অপোজিটেই উল্টো রথের মেলা হয়, সেটাও তোমাদের দেখাবো আজ। চলে এলাম মধ্যমগ্রাম কালীবাড়িতে। ওই যে কালীমাকে দেখা যাচ্ছে, এখানে সবাইকে শান্তির জল দিচ্ছে। এই কালীবাড়ি ভীষণ জাগ্রত, এখানে সকল মনস্কামনা পূর্ণ হয়, তাই সবার মনের কামনা নিয়ে এখানে এসে মনস্কামনা পূর্ণ করতে পারে। কালী মায়ের সামনের দিকটায় বসে রয়েছেন দুজন পুরোহিত, আর এখানে ওই কালীবাড়ির এরিয়ার মধ্যেই রয়েছে সিস্টার নিবেদিতার মূর্তি। তিনি হলেন স্বামী বিবেকানন্দের মানস কন্যা। কি সুন্দর মূর্তিটা এখানে সুন্দর করে রেখেছে। আর এটা হচ্ছে রামকৃষ্ণদেব, তারও মূর্তি রয়েছে এই এরিয়ার মধ্যে। ভীষণ সুন্দর পরিবেশ, যদি কেউ এখানে আসতে চায় সে অবশ্যই এখানে ঘুরে যেতে পারে। সিদ্ধিদাতা গণেশের মন্দিরও রয়েছে এখানে। একদম শান্ত পরিবেশ, নির্মল পরিবেশ, এখানে এসে কিছুক্ষণ কাটানো যায়। সামনেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, অনেকেই মন্দির চত্বরের মধ্যে বসে রয়েছে। আর পুরোহিত মশাই এখানে পুজো আরতি হয়ে যাওয়ার পরে সব ফুল বেলপাতা তুলে রাখছে। আমি এখন রয়েছি কালী মন্দিরের সামনেই, আর পুরো কালীবাড়ির চত্বরটা আমি তোমাদের ঘুরে দেখাচ্ছি। কি সুন্দর কালীবাড়ির জায়গাটা, এখানে একদম মনে শান্তি এনে দেয় কিছুক্ষণ এসে যদি বসা যায়। অনেক বড় জায়গা নিয়ে বিস্তৃত এই কালীবাড়ি। কালীবাড়ি ঘুরে দেখালাম, এবার আমি বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এই কালীবাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে রথ, আর সেখানেই হচ্ছে রথের মেলা। আমি এবার কালীবাড়ির অপোজিট দিকে যাচ্ছি, ওখানেই রয়েছে ওই যে দেখা যাচ্ছে রথের অনুষ্ঠান, রথ সবই রাখা রয়েছে ওখানে। রাস্তার দুপাশেই রয়েছে অনেক দোকান, মেলা বসেছে, খাবার দোকান, বাদামের দোকান, যার যেটা নিতে ইচ্ছে করে নিতে পারবে। চলে এসেছি রথের কাছে, এখানে হচ্ছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরছি। ভগবানকে উদ্দেশ্য করে এই ডান্স প্রোগ্রাম চলছে, খুবই সুন্দর ডান্স করেছে এই ছোট ছোট মেয়েরা। চলে এসেছি রথের সামনে, দেখা যাচ্ছে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে। এখানে রথের সামনেই পান কলা 10 টাকায় পাওয়া যায়, সেটা এনে এটা নিয়ম যে জগন্নাথ বলরামের পায়ে ওটা ছুঁয়ে দেয়, আর প্রসাদ হিসেবেও পান কলা দেয়, বাতাসা দেয়, সেটাই এই যে সবাই দিচ্ছে। কি সুন্দর লাগছে ভগবানকে, এই দেখো সবাই পান কলা দিচ্ছে, আর সেটাকেই প্রসাদ হিসাবে তার পায়ে রাখা হয়। ভগবানের রথ যেখানে রাখা রয়েছে তার পাশেই চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই যে এখানে প্রাইজ দিচ্ছে যারা ডান্স করেছে, আর কত দর্শক এখানে বসে রয়েছে। জগন্নাথ দেবকে আগামীতে আরো অনেক পথ
চলো এই কামনাই করি আমরা। সবাই যেন ঠিক মতো দেখতে পায়, তার জন্যই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো কত লোক এখনো পান কলা দিয়ে যাচ্ছে আর ভগবানের আশীর্বাদ প্রার্থনা করছে। এখনো চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান পাশে। দিদির সাথীকে আমি অনেকদিন চিনি, আগেও এই রথের আন্তরিকতার একটা সম্পর্ক থাকতে হয়, সেই বন্ধনটা থাকতে হয়। তো প্রত্যেক বছর সেই দিদি ডাকে আবার সাড়া দিয়ে এসেছে রিদিম ইন্টারন্যাশনাল। আর যতদিন মাথার উপরে বিদিশাদির হাতটা থাকলো অটুট থাকে। আপনারা সকলে এই কামনাই করবেন যে প্রতিটা সংস্থা, আমার বোন দিদি এরা সমস্ত পাশে আছে। বিদিশা ম্যাম আমার মায়ের মতন। যদি আমার নিজের মা এখানে আছেন, চন্দ্রদত্ত বিশ্বাস, সে ব্লগার, she is really very great. And বিদিশা ম্যাম, যশোদা আমার আরেকটি মা, আমি রিয়েলি ভেরি গ্রেটফুল। আমি আমার নিজের মা আর আমার যশোদার প্রতি খুবই কৃতজ্ঞ। যতদিন আমার নিজের মা, আমার আরেক মা আছে আমার সাথে, আর আমার দিদিরাও, শাওলি মজুমদার আমার নিজের এই দিদি। ছিল 2024 উল্টো রথের মেলা। তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। এবার আমি বাড়ি যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।